ফের ধর্ণা ধূপগুড়িতে। এবার দুই সন্তানের মা গৃহবধূ ধর্ণায় বসলেন এক বিবাহিত যুবকের বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির ডাউকিবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার দক্ষিণ ছাড়ালতা গ্রামের দুই সন্তানের গৃহবধূর সঙ্গে ধূপগুড়ির ডাউকিবাড়ি এলাকার এক বিবাহিত যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এরপর বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়। গৃহবধূর অভিযোগ, সেই বিবাহিত যুবক তাকে ফুঁসলিয়ে প্রেমের সম্পর্কে জড়ায়। জানা যায়, দুই সন্তান এবং স্বামীকে ছেড়ে রবিবার সকালে পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের বাড়িতে ধর্ণায় বসে গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, 2 বছর সম্পর্কের মধ্যে কয়েক মাস আগে ওই যুবক তাকে ফুঁসলিয়ে তাকে নিয়ে পালিয়ে গিয়ে বেশ কয়েক মাস একসঙ্গে থাকে, এরপর বাড়িতে ফিরে আসে। অভিযোগ, ফিরে আসার পর সেই গৃহবধূর বাড়িতে যায় এবং প্রলোভন দেখিয়ে যুবক একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত কয়েকদিন আগে গৃহবধূর বাড়িতে গিয়ে ওই যুবক গৃহবধূকে মারধর করে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করে বলে অভিযোগ। এমনকি পরবর্তীতে যুবক ওই গৃহবধূকে নানানভাবে ব্ল্যাকমেইল করে বলে অভিযোগ গৃহবধূর। তিনি আরো অভিযোগ করে বলেন, যুবককে বাড়ির লোক লুকিয়ে রাখে। রবিবার সকালে সেই যুবকের বাড়িতে গৃহবধূ আসলে বাড়িতে ঢুকতে বাধা দেয় বাড়ির লোক এবং বাড়ির গেটে তালা দেয় বলে অভিযোগ। শেষে বাধ্য হয়ে গৃহবধূর বাড়ির বাইরে বিয়ের দাবিতে ধর্ণায় বসে। ধর্ণার খবর চাউর হতে এলাকায় ভিড় জমতে থাকে কৌতূহলী মানুষদের। এদের মধ্যে কে বা কারা ওই গৃহবধূকে জোর জবরদস্তি বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় উত্তেজনা, ভাঙচুর। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ, কিন্তু ধর্ণারত গৃহবধূ ধর্ণা থেকে উঠতে নারাজ। এরপর পুলিশ সেই গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এদিন মহাষষ্ঠীর সকালে দুই সন্তানের জননী গৃহবধূ ধর্ণার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি এলাকায়। এই বিষয়ে এলাকাবাসী এবং ধর্ণারত গৃহবধূ কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। কোথায় আপনার বাড়ি? এখানে দক্ষিণ ঝাড়ালতা গ্রাম। আচ্ছা, কেন এই বাড়িতে কেন আপনি? এখানে দিবাকর আমার সাথে 2 বছর সংসার করে এখন 4 দিন আগে আমার কাছে গেছে, গিয়ে আমাকে মাইকটা দিয়ে যত মোবাইলে ছবি ছিল, হাসপাতালে যে প্রেগনেন্সি ডকুমেন্টস ছিল অ্যাবর্শন করার, সব কিছু নিয়ে এখন উঠা হয়ে গেছে। ওর কোনো পাত্তা নেই, ফোন করে না, কোনো কিছু করে না। বাড়ির লোক ওকে লুকায় রাখছে। আপনি জানেন ছেলে বিবাহিত? হ্যাঁ জানি। তারপরেও কেন সম্পর্ক তৈরি করলেন? ব্ল্যাকমেইল করে ও নিয়ে গেছিল। আমি একবার গেছিলাম, তারপরে আমি আবার ফিরে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি দক্ষিণ ঝাড়ালতায়। আচ্ছা, তারপর ওখান থেকে আবার আমাকে জোর করে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে শিলিগুড়িতে ভাড়ায় রাখছিল। তারপরে এখন আমি 4-5 মাস থেকে ধূপগুড়িতে ভাড়ায় এসেছি। কতদিন থেকে আপনাদের এই সম্পর্ক? 2 বছর থেকে। তাহলে আপনি তো বিবাহিত, তাই না? হ্যাঁ। তাহলে আপনি ঘর ছাড়লেন কেন? আমাকে ব্ল্যাকমেল করছিল। কিভাবে পরিচয় হলো? ব্ল্যাকমেলটা কিভাবে? ফেসবুকে পরিচয়, তাই তো? তো পাশের এলাকার আপনি ছেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলেন কেন? বললাম তো, আমাকে ব্ল্যাকমেল করে ওর সাথে সম্পর্কে জড়িতে বাধ্য করছে। ব্ল্যাকমেল নিশ্চয়, সম্পর্ক না থাকলে তো ব্ল্যাকমেল করা যায় না, তাই না? নিশ্চয় তার আগে আপনার সম্পর্ক করছেন। আমার সাথে কথা বলছিল, ওই কথাগুলো ফাঁস করে দেওয়ার জন্য ও আমার সাথে দেখা করতে বলছিল। দেখা করার পরেই ও আজেবাজে কথা বলছিল আমাকে। তারপর থেকে কথা বলছি, তারপর ভালোবাসছি, ভালোবাসার পরে বিয়ে করছে। বিয়ে করার পরে কোথায় ছিলেন বিয়ে করে? বিয়ে করে আমাদের শ্বশুর বাড়িতেই ছিলাম। তারপর থেকে গন্ডগোল করে আমাকে নিয়ে গেছিল, আমাকে মারছিল। আমার বর যে ছিল আগে, ও জানছে বাড়িতে ঝামেলা হয়েছে, তারপর জোর করে নিয়ে গেছিল। আচ্ছা, তো এখন কি চান? এখন কেন আসছেন এখানে? এখন চাই যে আমার সাথে যে অন্যায় হয়েছে তার আমি বিচার চাই। ও আমার সাথে কেন এরকম করলো? আপনার প্রাক্তন হাজবেন্ড, ওনার কাছে কেন গেলেন না? ওনার কাছে যাইনি, ওনার কাছে যাব না। এখন কি বিয়ে করতে চান না কিসের জন্য এখানে? আমি ওকেই চাই। ও যেহেতু আমার জীবনটা নষ্ট করলো, আমি এখন ওকেই চাই। ও তো বিবাহিত, তোর স্ত্রী আছে, সন্তান আছে। আমি এত কিছু জানি না, ও জানে। সবকিছু জানার পরে আমার সংসার নষ্ট করলো, জোর করে আমার সাথে সম্পর্ক করলো। এখন আমার ওকেই চাই। আমি আগে সংসার। আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে? অর্ধেক ডকুমেন্টস নিয়ে গেছে, অর্ধেক ডকুমেন্টস এখনো আমার কাছে আছে। কোথায় বাড়ি আপনার? বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি হচ্ছে ঝাড়াঙ্গি, ময়নাগুড়ি সাজাঙ্গি। হ্যাঁ। আর এখানে শ্বশুর বাড়ি দক্ষিণ ঝাড়ালতা। কি নাম আপনার প্রাক্তন হাজবেন্ডের? বিকাশ রায়। আপনাদের কি ডিভোর্স হয়েছে আগে? না। আর এই যেখানে আসেন এই বাড়ির ছেলের কি নাম? দিবাকর মণ্ডল। এই ব্যাপারে তো আপনি প্রশাসনের কাছেও যেতে পারতেন, কেন যাননি? প্রশাসনের কাছেও যেতে পারতেন, আপনি তার বিরুদ্ধে কেসও ফাইল করতে পারতেন, সেটা না করে ধর্নায় কেন? আমি জানি বাড়িতে আসলেই ওকে পাওয়া যাবে একমাত্র।
কতক্ষণ থাকবেন এভাবে? যতক্ষণ না ও আসে। কোথায় আছে জানেন কি? ও হচ্ছে বাড়ির থেকে ওকে গ্যাংটকে পাঠিয়ে দিছে, ওর যে আগের বউয়ের ভাই আছে ওর সাথে ও গ্যাংটকে গেছে, ওখান থেকে আজকে অন্য জায়গায় গেছে। কি দেখলেন? এটা দেখিনি বউটা আসছে ধন্ডা পিছিয়ে আর কি। কোথাকার বউ? এটা দক্ষিণ ঝালদা। মানে পাশেই তো এলাকা। হ্যাঁ, তো এদের কি সম্পর্ক? এতে সম্পর্ক উমার এলা কি সম্পর্ক আচ্ছা, কখন আসছে এখানে? মানে মোটামুটি ঘন্টা খানেক হচ্ছে আর কি। যে বাড়ির সামনে আসে কি নাম, তার কি নাম? ও তো বসু মণ্ডল, ওর বাবার ছেলেটার বাবার নাম হচ্ছে বসু মণ্ডল, আচ্ছা, ছেলেটার নাম ছেলেটার নাম হচ্ছে দুর্গাপদ, কি করে? কাঁচামালের ব্যবসা করে। আচ্ছা, এই রিলেশন কি আপনার আগে থেকে জানতেন? হ্যাঁ, আগের থেকে আমি শুনছি আর কি, ঘটনাটা জানি না। আচ্ছা, মানে স্ত্রী বউ ঘরে থাকার পরও পরকীয়া করতো। আচ্ছা, কি বলবেন এই যে ঘটনাগুলো ঘটছে ক্রমাগত? বলার কিছুই নেই, ছেলেগুলোকে আর কি বলবো। মানে কেন, কি কেন এটা হচ্ছে? একদিন আমি ঘটনাটা হওয়ার পরে আমি একদিন শুনলাম আর কি, ছেলেটার বাবার সাথে দেখা করলাম, পাড়া প্রতিবেশীর সাথে দেখা করলাম, বলছে না না এটা কিছু না, এটা একটা ফাঁকা কথা। আচ্ছা, তো এখন ডাইরেক্ট দেখতেছি মেয়ে বউ বাড়িতে এসে আছে। আগে স্ত্রী সন্তান তো আছে, তা এখন কি হবে তাহলে? এখন এলা কি হয়, বিচারে যা হয় তাই হবে। আচ্ছা, কেমন লাগছে আপনাকে এসে, কেমন লাগছে? খারাপ নিশ্চয়ই লাগতেছে। দেখার জন্য আসছেন। হ্যাঁ, দেখার জন্য আছি, খারাপ লাগতেছে। সে দুইটা বাচ্চা সাইডে আছে, স্বামীকে সাইডে আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফলি নদী। আর কোথায় বাড়ি আপনার? এটা বাড়ি পাশে। এটা কোন এলাকা দাদা? এটা পূর্ব রকম।